টাকা ছাড়া আপনার জীবনের মূল্য কতটুকু সেটা কি আপনি বলতে পারেন? আমি বলে দিচ্ছি, একটুও নেই। টাকা ছাড়া আশেপাশের মানুষ যেমন আপনার দিকে আর চোখে তাকাবে, ঠিক তেমনি ঘরের মানুষগুলোও দেখবেন পর হয়ে যাবে। আর তাই বুঝি মানুষ বলে যে টাকা ছাড়া জীবন যুদ্ধটাও নাকি অনেক কষ্টকর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। বরাবরের মতো ওই যে প্রতিদিনকার মতো যে রান্নাবান্নাগুলো করি সেগুলোই শেয়ার করার জন্য চলে এলাম। আজকে দুপুরে কে কী রান্না করেছেন জানাতে পারেন কমেন্ট করে। আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলে যাবেন। অনেক দিন পর বাসায় লতি এনেছিলাম। এই লতিটা খেতে যতটা মজা লাগে, এটা কিন্তু কাটা বাছা করাটা তার চাইতে বেশি ঝামেলা। আর অনেকেই কিন্তু এই কাটা বাছার ভয়ে এই লতিটা খেতে চান না, এবং সেই মানুষগুলোর মধ্যে আমিও পড়ি। এই লতি বেছে খাওয়ার ভয়ে লতিটা খাওয়া হয় না। কিন্তু আজকে অনেক খেতে ইচ্ছা করছিল, এজন্য বাজার থেকে নিয়েই এলাম। তারপরে এনে কেটে কুটে ধুয়ে রান্না করা বসিয়ে দিয়েছি। লতির সঙ্গে কিন্তু চিংড়ি মাছটা বেশ ভালো যায়, এজন্য লতি দিয়ে চিংড়ি মাছটা আমার কাছে খুব ভালো লাগে। মশলাপাতি কষিয়ে দিয়ে তারপরে সামান্য কিছুটা পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই যে এরকম শুকনো শুকনো অবস্থায় আমি নামাবো লতিটা। একটু ভাজা ভাজা বা একটু পোড়া পোড়া হলে আরও বেশি খেতে ভালো লাগে। যেটা বলছিলাম, টাকা না থাকলে কিন্তু মানুষ আপনাকে কখনোই মূল্য দেবে না। আর বর্তমান সমাজে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটু স্বাবলম্বী থাকা তার দরকার। তা না হলে কিন্তু তার ঘরের স্বামীও তাকে মূল্য দিবে না এক পয়সারও। আমাদের সমাজে অধিকাংশ মেয়েদেরই শুনতে হয় যে টাকা ইনকাম করো না, ঘরে বসে শুয়ে বসে খাও। আসলেই কি মহিলারা সারাটা দিন শুয়ে বসে থেকে খায়? মহিলাটা কাজ করে, অক্লান্ত পরিশ্রম করে বিনা পারিশ্রমিকে। আমি সবার কথা বলছি না, অনেক পুরুষই আছে অনেক ভালো, তারা স্ত্রীকে খুবই সাপোর্ট করে। কিন্তু অধিকাংশ মেয়ের বেলায় কেমন জানি স্বামীগুলো এরকমই হয়। সারাদিন যার জন্য, যার সন্তানদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করেন, বিনা পারিশ্রমিকে সারাদিন খাটাখাটনি করেন, কিন্তু দিন শেষে শুনতে হয় কি এমন কাজ করো। আর এই কথাটা শুনতেও হয় কিন্তু শুধুমাত্র টাকার জন্য। আপনি টাকা ইনকাম করেন না, তার মানে আপনি কিচ্ছু করতে পারেন না। আর সেই পুরুষটা টাকা ইনকাম করে, এজন্য সে পরিবারের সবচাইতে বড় মাথা, সে যা বলবে সেটাই হবে। আর সেই সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু দেখেন, এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম নীতি যে পুরুষরা ইনকাম করে দিবে আর মহিলারা ঘরে বসে সংসার চালাবে। তবে এখানেই যেন বাধে বিপত্তিটা, তার কারণ স্বামী ইনকাম করছে, স্ত্রী ইনকাম করতে পারছে না। স্বামীরা হয়তো বা এটা জানে না যে স্ত্রীদের এই ঘরের কাজ করার জন্য যদি কোনো পারিশ্রমিক ধরা হতো, তাহলে মনে হয় পৃথিবীর সম্পূর্ণ টাকা দিয়েও কিন্তু শেষ করা যেত না। তারা এটাও বুঝে না যে পুরুষের কিন্তু একটা সাপ্তাহিক ছুটি বলেও আছে, কিন্তু মহিলাদের কিন্তু এই জিনিসটা নেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে লতি চিংড়িটা নামিয়ে এবার আমি সিম আলু দিয়ে মাছ রান্না করব, সেটার প্রিপারেশনও নিয়ে নিলাম। মানে রান্না প্রায় অর্ধেকের মতো শেষ হয়েও গেছে। রান্না করতে করতে আমি আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করি, অনেক সময় ভুল ত্রুটিও থাকতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। সবশেষে বলবো, কেন জানি না মনে হয় দুনিয়াটা এখন টাকার খেলা হয়ে গেছে, টাকা ছাড়া কেউ কাউকে মূল্য দিতে চায় না। আর এদিকে শীতের তরকারি সিম আলু ফুলকপি এগুলোই তো চলছে প্রত্যেকটা সংসারে সংসারে। তরকারিতে ঝোলের পানি দিয়ে দিলাম অল্প একটু, তারপরে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দেওয়ার পরে আমি টমেটোও দেব। আর শীতের সবজিতে টমেটো ধনিয়া পাতা না দিলে কেমন যেন খালি খালি লাগে তরকারিটা। আমার মতো কে কে আছেন এরকম? এই যে যে মাছটা রান্না করলাম, এটার চাইতে কিন্তু আমার কাছে ওই লতি আর চিংড়িটাই বেশি মজা লেগেছে। রান্না শেষ আমার, এদিকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে ঘরে নিয়ে যাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।